আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। প্রথমত ভিকটিমের নিজের হাতের লেখা সুইসাইড নোট আছে, আর ভিকটিমের হাজব্যান্ড আপনাদের নামে ডায়েরি করেছে। এটা নন বেলেবল অফেন্স, অ্যারেস্ট আমাকে করতেই হবে। স্যার স্যার আপনি প্লিজ প্লিজ ভেঙে পড়বেন না, আমাদের সবটা একসাথে ফেস করতে হবে। আমরা তো জানি আমরা কোনো ভুল করিনি, তাই না? তাহলে কেন এত চিন্তা করছেন? আর বজরংবলী আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদের কোনো ক্ষতি হতে দেবেন না। স্যার আমরা যেটা শুনছি সেটা কি সত্যি? আপনার এবং আপনার স্ত্রীর জন্যই আপনার প্রাক্তন সুইসাইড করলে? মিস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি, শোনা যাচ্ছে আপনার প্রাক্তন প্রেমিকা নাকি আজকে সুইসাইড করেছেন। মারা যাওয়ার সময় তিনি যে সুইসাইড নোট লিখেছেন তাতে তিনি আপনার এবং আপনার স্ত্রী আশির কথা উল্লেখ করেছেন। আপনারা নাকি ওনাকে মেন্টাল টর্চার করতেন, ওনার গায়েও হাত তুলেছেন। নো কমেন্টস প্লিজ, যেতে দিন আমাদের। আপনি এরকম উত্তর না দিয়ে পালিয়ে গেলে তো চলবে না সাক্ষ্যজিৎ, উত্তরটা দিন। সুপারস্টার হয়েছেন বলে কি আপনি এসব করে পার পেয়ে যাবেন ভাবছেন? এই শুনুন, সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি পালিয়ে যাওয়ার মানুষ নয়। হাওয়ায় শুনে ঘটনা বিচার করবেন না, আর প্লিজ আজে বাজে কথা বলা বন্ধ করুন। ওনার যা বলার পুলিশকে বলবেন, আপনাদের নয়। আসি, এখানে কথা বলানোর দরকার নেই, চলো ভেতরে চলো। চলো সাইড দিন, সরে যান আপনারা আসুন। এই তো সেই শয়তানটা, এই লোকটাই আমার বউটাকে মেরেছে। একে আমি কিছুতেই ছাড়বো না। এ সুপারস্টার কিচ্ছু নয়। ও খুনি একটা। ওর পিঠের চামড়া আমি তুলে নেবো, ওকে আমি ছাড়বো না। নিজেকে কন্ট্রোল করুন প্লিজ। কেন কন্ট্রোল করবো বলতে পারেন? ওরা সুপারস্টার বলে, সুপারস্টার। ওরা দুজন আমার ফুটফুটে বউটাকে মেরে ফেলেছে। আপনি জানেন আমার সাথে আমার বউয়ের খুব সামান্য ঝামেলা হয়েছিল, খুব সামান্য ঝামেলা। আর সেই কারণে ওরা দুজন আমার বউটাকে উস্কিয়ে আমার থেকে দূরে নিয়ে চলে গেছে। আমার বউ কিন্তু যেতে চায়নি, ও যেতে চায়নি, কিন্তু ওকে নিয়ে গিয়ে ওরা মেরে ফেলেছে। স্যার আপনি ওদের ছাড়বেন না, আপনি ছাড়বেন না, প্লিজ ছাড়বেন না আপনি ওদের। আরে কি আজে বাজে কথা বলছেন আপনি? আসি প্লিজ, এখানে কোনো এক্সট্রা কথা বলার দরকার নেই। পুলিশ ছাড়া কারোর সঙ্গে কোনো কথা বলার দরকার নেই। খোকনবাবু, আপনার মেন্টাল কন্ডিশন আমরা বুঝতে পারছি, কিন্তু থানার মধ্যে এভাবে সিন ক্রিয়েট করবেন না প্লিজ। সব শেষ করে দিল স্যার, ওরা সব শেষ করে দিল। সেদিন পিটিয়ে মারতে চাইছিল বউকে, আজ এত দরদ। খুব ডেঞ্জারাস লোক, যেমন দেবা তার তেমন দেবী। আসলে যে কি ঘটেছে বুঝতেও পারছি না, কিন্তু এই উপনীতাদির সুইসাইডটাও আমি কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছি না। নিজেকে কন্ট্রোল করুন প্লিজ। আসুন, আপনারা ভেতরে আসুন। ব্রেকিং নিউজ, পুজোর আমেজ কাটতে না কাটতেই শহরে হয়ে গেল এক মর্মান্তিক ঘটনা। আত্মহত্যা করলেন সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জির প্রাক্তন প্রেমিকা উপনীতা বিশ্বাস। শোনা যাচ্ছে তিনি ব্যক্তিগত কিছু কারণের জন্য কিছুদিন যাবৎ সাক্ষ্যজিৎ চ্যাটার্জির বাড়িতেই থাকতেন। মারা যাওয়ার সময় তিনি যে সুইসাইড নোট লিখে গেছেন তাতে তিনি নিজের মৃত্যুর জন্য দায়ী করেছেন সাক্ষ্যজিৎ চ্যাটার্জি এবং আশি চ্যাটার্জিকে। তারা নাকি মেন্টালি এবং ফিজিক্যালি তাকে অত্যাচার করেছেন। সাক্ষ্যজিৎ চ্যাটার্জির পাড়ার কিছু প্রত্যক্ষদর্শীরা তার এই কথা শিলমোহর দিয়েছেন। এক প্রত্যক্ষদর্শীর করা ভিডিও ক্লিপ এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে, দেখুন আপনারা। আমাকে জোর করে ওদের বাড়িতে রেখে দিয়ে যখন বুঝলো যে এটা নিয়ে কোনো স্টোরি হবে না, তখন ওরা আমার উপর মেন্টাল টর্চার করতে শুরু করলো। ওই আরশি আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে। আমি যা করিনি সেই অপকর্মের দোষ আমার উপর চাপিয়ে দিয়ে সাক্ষ্য আর ওর বউ আমাকে সবার সামনে অপমান করেছে, আর আজ তো মিথ্যে অপবাদ দিয়ে আমায় ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার মান সম্মান ওরা দুজনে মিলে মাটিতে মিশিয়ে দিয়েছে। তা তুই এইভাবে কোথায় যাচ্ছিস এখন? মরতে। ছি, এমন কথা বলিস না। আমার কাছে মরা ছাড়া আর কোনো উপায় নেই। এটা কি হয়ে গেল রে মেজো, কি হয়ে গেল বলতো? আমার ছেলেটা, আমার বাবলু কি ভাসলো। আমি ভাবতে পারছি না, বিশ্বাস কর যে আমার ছেলে এই সময় সব হয়েছে ওই অলক্ষীর জন্য হয়েছে। সবকিছু সব শেষ করে দেবে ওই আশি, সব শেষ করে দেবে। কিন্তু আমি বুঝতে পারছি না, হট করে ভিডিওটা করলো কি করে? আগে থেকে রেডি ছিল নাকি? এটাই তো সমস্যা আমাদের পাপাই।
পান থেকে চুন খসলে সেটা খবর হয়ে যায়, আর মানুষ এটার জন্যই ওত পেতে থাকে। পুরো খবর তো কখনো দেখানো হয়ই না, মাঝখান থেকে যেটুকু যেটুকু দরকার সেটুকু খবর দেখানো হয়, আর মানুষ সেটা দেখেই বিচার করতে শুরু করে দেয়। আর এসবের জন্য কি হয় জানো তো, আসল খবরটা আর মানুষ জানতে পারে না। এটাই হচ্ছে এখনো। ভিডিওতে আপনারা দেখতে পেলেন যে উপনীতা দেবী নিজের মুখে স্বীকার করেছেন সাক্ষ্যজিৎ চ্যাটার্জি এবং আরশি চ্যাটার্জি তার মৃত্যুর জন্য দায়ী, এবং তিনি এটাও বলছেন তিনি আর বেঁচে থাকতে চান না। তাই এই ভিডিও থেকে খুব সহজেই প্রমাণ হয় যে এদের দুজনের অত্যাচারে তিনি বাধ্য হয়েই এই পথ বেছে নিয়েছেন। ব্যাস হয়ে গেল, ভিডিও তো করেইছে, এইটুকু সময়ের মধ্যে সেটা আবার কেউ কালেক্ট তো করে নিয়েছে। দাবে জেল যা থেকে কেউ আটকাতে পারবে না, আমি বলে দিলাম। সারাক্ষণ তোকে উল্টো পাল্টা কথা বলতেই হবে না? চুপ করে দাঁড়াতে পারিস না? ওর বাবলুর জীবনটা শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। যতদিন ওই অলক্ষী মেয়ের ছায়া আমার বাবলুর জীবনে পড়বে, ততদিন বাবলুর ভালো কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ঠিক বলেছো দিদি। আরশিটার না সব বিষয় পাকামি, সব বিষয় বলেছিল না সব ঠিক করে দেবে। তুই দেখলি তো মেজো, তুই দেখলি তো আমার ছেলেটাকে টানতে টানতে নিয়ে গেল, তুই আরশি নিয়ে গেল। আর আমার ছেলেটা কি বল, হ্যাঁ বাবলু চাইলেই তো বাড়িতে বসে এই সব কিছু মেটাতে পারতো, কিন্তু করলো না তো, এই করলো না, আমার ছেলেও করলো না। এবার সবাই দোষটা আরশির ঘাড়ে চাপিয়ে দেবে। মেয়েটা সবসময় সবার ভালো করতে গিয়েও এভাবে কি করছে ফেঁসে যায়। এই উপনীতা যে কি করলো, কি থেকে কি হয়ে গেল, সবটা কেটে যাচ্ছে। না না, আমাদের এভাবে আর হাত পা গুটিয়ে বসে থাকা ঠিক হবে না। বিষয়টা এবার সত্যিই কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। আমাদের আরশি আর সাক্ষ্যদার পাশে দাঁড়ানো উচিত। আমাদের এক্ষুনি থানায় যাওয়া উচিত। একদম ঠিক বলেছো, আমিও যাব। হ্যাঁ আমিও যাব। তুমি দাঁড়াও এখানে, তোমাকে যেতে হবে না। তুমি বাড়ির দিকটা সামলাও, ঠিক আছে? সবাইকে এখানে সামলাও, আমি আর পাপাই যাচ্ছি, ঠিক আছে? বেশ ঠিক আছে। বলছি শোনো না, আমাকে একটু খবর দিও, হ্যাঁ কি হচ্ছে না হচ্ছে। সব খবর দেবো, তুমি এই দিকটা সামলাও। পাপাই গাড়ি বের করো, এক্ষুনি যাবো আমরা থানায়। বলছি যে আমি কি যাব না, তুই গেলে জটিল কেস আরো জটিল হয়ে যাবে। কোথাও যাবি না তুই, চুপ করে দাঁড়া এখানে। আমি বুঝতে পারছি না দিদি, উপনীতাকে এই বাড়িতে আনার কি দরকার ছিল বলো তো? মস্ত বড় ভুল করেছে আরশি উপনীতাকে এই বাড়িতে এনে। বুঝুক এবার। ভালো লাগে না মাঝখান থেকে আমাদের বাড়ির ছেলেটা কিভাবে ফেসে গেল। বারবার এক কথা কেন বলছো মাসিমণি? আরশি তো আগে থেকে জানতো না যে উপনীতা আসলে একটা খারাপ মেয়ে। মানবিকতার খাতিরেও তুলে এনেছিল ওকে। আর সেই মেয়ে যে পরে একটা বিষধর সাপ বেরোবে, আমরা কেউ আগে থেকে বুঝতে পেরেছিলাম বলো? দেখুন, আপনারা বুঝতে পারেনি সেটা আমি বুঝলেও এই কেসের যা পরিস্থিতি, আমরা কিছু করতে পারবো না। প্রথমত ভিকটিমের নিজের হাতের লেখা সুইসাইড নোট আছে, আর তাছাড়া আমরা এমন একটা ভিডিও এভিডেন্স পেয়েছি যেখানে ভিকটিম নিজে মুখে আপনাদের নাম বলছে, আর ভিকটিমের হাজব্যান্ড আপনাদের নামে ডায়েরি করেছে। এটা নন বেলেবল অফেন্স, অ্যারেস্ট আমাকে করতেই হবে।